আজকে চলে এসেছি বাজার সদাই নিয়ে। তো আজকে আমার বাসায় কি কি বাজার করা হয়েছে সবগুলোই আপনাদের সাথে শেয়ার করব, চলুন দেখি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অনেকদিন পরে আবার বাজার সদাই নিয়ে হাজির। তো প্রতি মাসের শুরুতে মনে হয় এরকমই হয়, আর এই যে প্রতি মাসের 3-4 তারিখের দিকে কিন্তু সব বাজারই ফুরিয়ে যায়, মানে শেষ হয়ে যায়, আবার পুনরায় বাজার করা লাগে। তো আজকেও তেমনটাই হয়েছে। সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে গিয়ে দেখি চাউল নাই। তো তাহসিনের বাবাকে বলাতে একটা লিস্ট ধরিয়ে দিয়েছিলাম এই বাজারগুলো লাগবে। তো সবগুলোই যে করে নিয়ে এসেছে, আর আমি কিন্তু অলরেডি শুকনো বাজারগুলো গুছিয়ে ফেলেছি। মানে ডাউল, চিনি, চা পাতা, সাবান, শ্যাম্পু সবগুলো কিন্তু আমি গুছিয়ে ফেলেছি অলরেডি। আর এই যে এগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি, এগুলো ছিল কাঁচা বাজার। আর তানহা বাবু দেখুন কত দুষ্টু হয়েছে, সে কাঁচা বাজারগুলো নিয়ে খেলতেছে। কাঁচা বাজারের মধ্যে এনেছিল শাক, আলু, পটল, নজনে ডাঁটা, লাউ, বাঁধাকপি, তারপরে এনেছে এই যে কাঁচা মরিচ, আর এদিকে এই যে সেই চাউলের বস্তা। তো আজকে রান্না করতে গিয়ে দেখি চাউল শেষ, এই কারণেই কিন্তু আজকে চাউলের বস্তাটাও নিয়ে আসা হয়েছে। আর এদিকে আমার মনে হয় আমার মতো প্রতি মাসেই কিন্তু প্রত্যেকটা আপুর বাসায় এরকম হয়, মানে বাজার ফুরিয়ে গেলে প্রতি মাসে মাসেই এই শুকনা বাজারগুলো, চাউল ডাউল এগুলো কিন্তু কেনা হয়। আর কাঁচা বাজার তো প্রতি মানে যখনই ফুরিয়ে যায় এরকমভাবে আমাদের করা হয় না যে সপ্তাহে কি 2 দিন পর, এরকমভাবে করা হয় না। মানে বাজারে গেলেই যেটা পছন্দ হয় তাসিনের বাবা নিয়ে আসে। আর এদিকে তানহা বাবু ওর দাদির কাছে যাবে, এই জন্য সে এখন জামা কাপড় নিয়ে এসে আমার কাছে বলতেছে পরিয়ে দিতে। আর মেনলি কিন্তু দাদি নিচে থাকে আর আমরা থাকি উপরে, কারণ পায়ের জন্য ওর দাদি উপরে উঠতে পারে না, এই জন্য ও নিচে থাকে আমার শাশুড়ি। আর এইদিকে এই যে মাছের বাজারও করে এনেছিল, আর মাছের বাজারটা এখন আমি ঢেলে নিব। তো তাসিনের বাবাকে বলেছিলাম অল্প মাছ কিনবা, কারণ প্রতি এত এত মাছ ফ্রিজে আছে, সেগুলো খেতে ভালো লাগছে না, তরকারি তো স্বাদই নেই। কয়েকদিন যাবত কিন্তু পাড়া থেকে কি অল্প অল্প করে মাছ কিনে রান্না করতেছিলাম, সেই কারণেই বলেছিলাম অল্প কিছু মাছ কিনবা 1 সপ্তাহের মতো, আবার যেন পুনরায় কিনে খেতে পারি। কারণ 1 সপ্তাহ 15 দিনের মতো থাকলে মাছগুলো যেন টেস্টটা নষ্ট হয়ে যায়, এই কারণে কিন্তু মাছ কিনে এনেছে। আর তাও এই যে এখানে নিয়ে এসেছে পছন্দের কাতলা মাছ 2টা, আর 2টা রুই মাছ এনেছে। আর এই কাতলা মাছটা আমার খুবই পছন্দ, এই কারণে নিয়ে এসেছে। তো মাছগুলো কিন্তু একদম ফ্রেশ ও টাটকা ছিল। আর এই মাছগুলো আজকে আমি এখন উপরে চলে যাব মাছগুলো কাটতে। আর এই মাছগুলো কাটতে ধুতে কিন্তু বেশ সময় লাগবে, কারণ আমার হাতে একটু সমস্যা হয়েছে, খুবই যন্ত্রণা, আমি কিছুই ধরতে পারছি না, খুবই ব্যথা হয়েছে। তো আমি ভাবতেছিলাম আজকে মাছটা কেটে আনলে হয়তো আমার একটু সুবিধা হতো। যাই হোক, আমার আবার মাছ কাটা কেটে নিয়ে আসা অত পছন্দ হয় না, এই কারণেই কিন্তু নিয়ে আসে। এই যে আমি এবার ছাদে চলে এসেছিলাম, মাছগুলো কেটে ধুয়ে কিন্তু পরিষ্কার করে নিয়েছে। আর মাছ ধুতে গিয়ে দেখি আমার ট্যাঙ্কিতে পানি নেই, এই জন্য ট্যাপ থেকে পানি বের হচ্ছিল না। আর তাসিন এইদিকে লেখা করতেছিল, কারণ ওর পরীক্ষা, এই জন্য সে এখানে বসে, আমি মাছ কাটতেছিলাম আর ও এখানে বসে লিখতেছিল। তো আমি মোটর দিয়ে এসে এই যে মোটরের পাইপ দিয়ে মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। আর এই যে এদিকে এবার সব জায়গাটা পরিষ্কার করে দিচ্ছি। তো এই মাছ কিন্তু আমার অলরেডি ধোয়া শেষ। এই মাছগুলো এখন আমি নিচে যেয়ে রান্না করব। তো এখানে মাছ কাটতেছিলাম আর ভাবতেছিলাম আজকে কি দিয়ে কি রান্না করব। আর আমার বাসায় যখন এরকম মোটা মাছ নিয়ে আসে তখন কিন্তু আমি এই রান্নাটা প্রায়ই করে থাকি, আপনাদের সাথে তো দেখিয়েছি এর আগেও, তো আজকেও দেখাবো। তো এই যে নিচে এসে কিন্তু রান্নাবান্না আমি অলরেডি করে নিয়েছি। তো আজকে রান্না করেছি মাছের ঝোল করেছি। আর এই তরকারিটা আমার খুবই ফেভারিট, এই যে কান চুকরা মাছের তেল মেটে যেগুলো থাকে সেগুলো দিয়ে আম চচ্চড়ি করা, বেশি করে পেঁয়াজ দিয়ে আমের চচ্চড়িটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। আমার বাসায় সবাই পছন্দ করে, আমার মেয়ে, তাসিনের বাবা সবাই পছন্দ করে। তো আমার রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ সবাইকে।